একঘেয়েমি মাংস না রান্না করে ঠিক এভাবে করে একটু ভিন্ন স্টাইলে রান্না করে দেখবেন। সবাই আঙুল চেটে পুটে খাবে, এতটাই টেস্টি হয়ে থাকে। হাতের নাগালে থাকা কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটা আপনিও বানিয়ে নিতে পারবেন। আশা করছি আপনার রেসিপি খেয়ে সবাই প্রশংসায় পঞ্চমুখ হবে। প্রথমে পাতিলে আমি বেরেস্তা করা তেল দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে। গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে। পেঁয়াজটা হালকা নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এরপরে পেঁয়াজটা নরম করার জন্য এখানে লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে। আগে থেকে কেটে ধুয়ে রাখা গরুর মাংস দিয়ে দিচ্ছি, এখানে 1 কেজির থেকে বেশি আছে পরিমাণে। 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ করে, আর সেই সাথে হলুদের গুঁড়ো 1.5 চা চামচ পরিমাণে। গরম মশলার গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ পরিমাণে। এরপর এখানে আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 4-5টার মতো। এখন এই মশলার সাথে মাংসটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। অনেকক্ষণ ধরে কিন্তু কষিয়ে নিতে হবে, আর কষানো হলে দেখবেন যে এটা থেকে অনেকগুলো পরিমাণে পানি বের হচ্ছে। এই পানি দিয়ে বেশ কয়েকবার এটা আমি কষিয়ে নিচ্ছি। আর এটা ঢেকে রাখার কারণে দেখবেন পানিটা কিন্তু খুব দ্রুত বের হয়ে যাবে। এই যে এরপর পানিটা একদমই কমে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিচ্ছি। আর যেহেতু এখানে পানিটা কমে গেছে, এর মাঝে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। আর এই মশলাটা এখানে পেঁয়াজ বেরেস্তা নিয়েছি 1/4 কাপ পরিমাণে, কাজু বাদাম এবং কিশমিশ নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে, 3 টেবিল চামচ পরিমাণে মিষ্টি দই দিয়ে দিচ্ছি। সবগুলো মিহি পেস্ট করে ব্লেন্ডার করে নিতে হবে। মিহি পেস্ট করা এই মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি কষানো মাংসের উপরে, দিয়ে ভালো করে এটা কষিয়ে নিতে হবে। আর যেহেতু এখানে বাদাম বাটা দেওয়া, এই কারণে নিচে কিন্তু পোড়া লেগে যেতে পারে। চুলার আঁচটা মিডিয়াম টু লো রেখে ভালো মতো কষিয়ে নেবেন। যে কোনো বাদাম দিয়ে রেসিপি করতে পারবেন, টক দই থাকলে টক দই দিয়েও করতে পারবেন, তবে টক দইটা পরিমাণে একটু কম দিবেন। এরপরে এখানে কষিয়ে নেওয়ার পরে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ঝোলের পানির জন্য অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, এতে করে মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লোয়ে রেখে এটা আমি রান্না করে নিয়েছি প্রায় 30 থেকে 40 মিনিটের মতো। এর মাঝে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বাজারে রেডিমেড কেনা গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। উল্টে পাল্টে এটা আমি এখন রেখে দেব একদমই লো আঁচে ঢেকে লো আঁচে রান্না করলে মাংসটা দেখবেন একদমই নরম, মানে সফট হয়ে যাবে, আর সাথে উপরে তেলও ভেসে উঠবে। এই গরুর মাংসটা পোলাওয়ের সাথে খেতে এত বেশি টেস্টি, আসলে না খেলে বুঝতে পারবেন না। বাসায় গেস্ট আসলে এভাবে করে রান্না করে দিবেন, দেখবেন সবাই আপনার এই রেসিপিটাই জানতে চাইবে। রান্নাটা হয়ে গেছে, এখন আমি একটা সার্ভিং বলে নিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে শেয়ার করবেন। নতুন রেসিপি নিয়ে আবার চলে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।